মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তাকাবে নিজের চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতরের কি চলতেছে এটা দেখা যাবে। আজকে তো মেসেজ দিছে একটা, লইয়া দাঁড়ায় রয়েছে আর একটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লইয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, তুমি চোখে দিয়ে দেখবে। বাকি বাড়ির ভিতরে কইলাম না, নাইলে সব খুলা কয়া দিতাম তোমাদেরকে। দেখি আবার কখনো আসলে খুলা পাওয়া যায় কিনা, ময়দান হইলে খুলা পাওয়া যাবে যে আল্লাহ কি বানায়। পারি আমি যুবক, যদি তোর ভিতরে দিল থাকে আর মনোযোগ থাকে, আধা ঘন্টায় তোরে নাচায় ছেড়ে দেবে। রাত্রে খালি যে বালিশ কামড়াবি, কবে মরবু, কবে জামু আর কবে পাবো। ওই জান্নাত বানায় আল্লাহ রসুল চোখে দেখা আসছে। এই জন্য আসেন আজকে তওবা করে দুটা কাজের অঙ্গীকার করে, যে নামাজ আজকের থেকে ছাড়বো না, পাক্কা জীবনটা গড়ব, পাক্কা। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে ওর 14 বছর আমি কোথাও যাইতে দিব, আমি তো ওই পরিবেশে দিব। বাড়ির কাছে মহিলা মাদ্রাসা, মেয়েদেরকে দিয়া দেন না, বলেন মা তুই নুরানিটা কমপ্লিট কর, তারপরে তোকে স্কুলে পাঠাবো। আমি স্কুলের বিরুদ্ধে না, কলেজের বিরুদ্ধে না, ইউনিভার্সিটির বিরুদ্ধে না, কিন্তু মাখনটা আপনি নিয়ে আনেন, তারপরে যাক না। কিন্তু আমারও বিশ্বাস যে এই ছেলে মেয়ে একবার মক্তবে পড়বে, কমসে কম 14 বছর পর্যন্ত দিনী পরিবেশে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের কোনো পর্বে হারাবে না। আমি আমার জীবনের কাহিনী শুনাইতেছি, অনেক দুনিয়া ঘুরছি তো। আমি থাইল্যান্ডে পড়ায় জামাতে না হলেও 20-22 বার গেছি। আমি এক জানাজায় ছিলাম একবার, বাপের জানাজা ছেলে পড়াইতেছিল, কিন্তু আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নারে কানতে, ছেলে আলেম ছিল, কানতে 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 বাপের জানাজা ছেলে পড়ানো, বোঝেন না, আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নায় ভাঙ্গা পড়তেছিল। একবার বড় কষ্ট করে জোরে আল্লাহু আকবার বলে উঠছে। জানাজা শেষ, আমার মন বলতেছিল যেন বাবা মাফ হয়ে গেছে। আমি সাথীদেরকে বলতেছিলাম যে আমি জানি না, আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবেন। ছেলে আলেম, কলিজার টুকরা নিয়ে গেছে, ঠিক না? বাপ কি কলিজার টুকরা না? মাথার তাজ না? চোখের মণি না? আজকে সমাজে নাও হইতে পারে, কিন্তু একদিন তো বাপ এটাই ছিল, ঠিক না? নিয়ে গেছে যিনি, তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল, কিন্তু ছেলে কান্না ধরা, কানছেন বটে, কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে, আল্লাহ আকবার, মালিক তুই বড়। এই যে বড়ত্বের স্বীকারোক্তি দিছে, আমার মনে হয় এই স্বীকারোক্তিতেই বাপের মাফ হয়ে গেছে। এই জন্য দুটা কাজ আমাদের করণীয়, যেখানেই থাকি না কেন, জীবনটাকে গড়ে। গোড়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। এখন আর টানার সময় নাই, নাহলে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাইতাম, বড় লম্বা হাদিস, সেলুট মিলবে, সেলুট। জীবনটা গড়েন না, দুনিয়ার পটুকল আর কি পটুকল, দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত, দুনিয়ার সংবর্ধনা আর কতটুকু সংবর্ধনা। কুরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনাকে গার্ড অফ অনার দিয়া নিতে আসবে। ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অফ অনার দিয়ে নেওয়ার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আমরা কে চিনো?
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা জানি দুনিয়াওয়ালা কবরে রাইখাই চলে আসবে, আর খবর মিলে না।